ইরানে ৩৬ বছরের বেশি সময় ধরে একটানা ক্ষমতার শীর্ষে রয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চাইলেই তাকে উৎখাত করা সম্ভব না। গত ৪ দশকে একের পর এক গণ আন্দোলন দেখেছে ইরান। বিদ্যমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ উঠলেও ঘটেনি কোনো পরিবর্তন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকেই দেশটি হাঁটছে অস্থিরতার ভেতর দিয়ে। ১৯৯৯ সালের ছাত্র আন্দোলন, ২০০৯ সালের গ্রিন মুভমেন্ট, ২০১৯ সালের গণবিক্ষোভ, ২০২২ সালে মাহসা আমিনিকে ঘিরে বিদ্রোহ এবং এবারের তীব্র আন্দোলন, প্রতিবারই অসন্তোষ সামলে নিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও কোনো আন্দোলনই খামেনি সরকারের পতন ঘটাতে পারেনি। ইরানে খামেনি বিরোধী পক্ষগুলোর শক্ত কোনো জোটও এখনও গড়ে ওঠেনি। কিন্তু কেন দেশটিতে সফল হয় না সরকার বিরোধী কোনো আন্দোলন? পশ্চিমা নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্র, প্রতিরক্ষা খাতে অতিরিক্ত খরচ এবং লাগাম ছাড়া মূল্যস্ফীতির চাপে ভেঙে পড়ছে ইরানের সাধারণ মানুষের জীবন। দেশটির ধর্মীয় শাসন ব্যবস্থার উপর চাপ বাড়লেও সাম্প্রতিক আন্দোলন খামেনি প্রশাসনকে সত্যিকারের চ্যালেঞ্জ দিতে পারবে এমনটা প্রায় অসম্ভব। ইরানে বিক্ষোভ দমনে সম্মুখ সারিতে রয়েছে ইরানি বিপ্লবী গার্ড কর্পস IRGC। সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে কাজ করে এই বাহিনী। প্রায় ১.৫ লক্ষ সশস্ত্র সদস্য, বিশাল অর্থনৈতিক প্রভাব এবং লক্ষাধিক আধাসামরিক বাহিনী নিয়ে শক্তিশালী এক কাঠামো গড়ে তুলেছে IRGC। বর্তমান ইসলামী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখাই তাদের সবচেয়ে বড় দায়িত্ব। IRGC-কে মোকাবেলা করে খামেনি বিরোধীরা কি আনতে পারবে কোনো পরিবর্তন? ইরানে অভ্যন্তরীণ বিরোধী দলগুলোর মাঝে মতাদর্শ, নেতৃত্ব আর কৌশল নিয়ে কার্যকর কোনো ঐক্য নেই। ফলে চলমান বিক্ষোভও অন্যান্য বারের মতোই কার্যত নেতৃত্বহীন। ক্ষমতাসীন সরকারকে হুমকিতে ফেলতে পারে ইরানে এমন কোনো বিরোধী কাঠামো গড়েই ওঠেনি। খামেনি প্রশাসনের সবচেয়ে পরিচিত বিরোধী পক্ষ হল দেশটির পুরনো রাজতন্ত্রপন্থীরা। ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলাভির ছেলে রেজা পাহলভি এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। প্রবাসী ইরানিদের বড় একটি অংশ তাকে সমর্থন করলেও দেশের ভেতরে তার গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছে গভীর সন্দেহ। আবার রাজতন্ত্রপন্থীদের মধ্যেও রয়েছে নানা রকম মতপার্থক্য। পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন ইরানের আরেকটি পরিচিত বিরোধী পক্ষের নাম। শাহ আমলে এই দলটি যুক্ত ছিল সশস্ত্র আন্দোলনে, কিন্তু ইরাক যুদ্ধে ইরাকের পক্ষে অবস্থান নিয়েছিল তারা। ফলে ইরানি জনগণের একটি বড় অংশের কাছে পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন আজও অগ্রহণযোগ্য। ২০০২ সালে ইরানের গোপন পারমাণবিক কর্মসূচি প্রকাশ করে দিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে দলটি। তবে ইরানের ভেতরে তাদের কোনো দৃশ্যমান শক্ত ভিত্তি নেই। নেতৃত্ব নিয়ে প্রশ্ন আর নানা অভিযোগ তাদের বিশ্বাসযোগ্যতাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইরান জুড়ে জাতিগতভাবে সংখ্যালঘু অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কুর্দি ও বেলুচ অধ্যুষিত এলাকাগুলোতে বিক্ষোভ প্রায়ই সহিংস রূপ নিয়ে থাকে। কোথাও স্বায়ত্তশাসনের দাবি, কোথাও ধর্মীয় অধিকারের প্রশ্ন, আবার কোথাও সরকারের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র প্রতিরোধ। কিন্তু জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ নেতৃত্বের অভাব, বিরোধী দলগুলোর অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণে জনতার আন্দোলন সরকারের জন্য চূড়ান্ত হুমকি হয় না। সাময়িক সংকটে পড়লেও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার প্রশাসনের কোনো রকম ক্ষতিও হয় না। বিশ্লেষকদের ধারণা, আন্দোলন সামলে নিয়ে এবারও তারা টিকে থাকবে ক্ষমতার মসনদে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।